আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শফিক ইংলিশ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি শেয়ার করব, আজকে আমরা জানবো কিভাবে অতি সহজে শর্টকাটভাবে ইংলিশটা শিখতে পারি। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। চলো দেখি। আজকের পর থেকে যখন এই ধরনের কথা বলবো, আমার কোনো টাকা ছিল না, আমার কোনো বই ছিল না, আমার কোনো মোবাইল ছিল না, আমার কোনো বন্ধু ছিল না, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ফলো করবো, তাহলেই বলতে পারবো আই হ্যাড নো বুকস। আমার কোনো বই ছিল না। আই হ্যাড নো বুকস। আমার কোনো বই ছিল না। আই হ্যাড নো ফ্রেন্ডস। আমার কোনো বন্ধু ছিল না। আই হ্যাড নো ফ্রেন্ডস। আমার কোনো বন্ধু ছিল না। খুব সহজে কিন্তু বলতে পারবো, ওকে। আর যদি বলি আমার কোনো বই নেই, আমার কোনো বন্ধু নেই, সেই ক্ষেত্রে বলবো আই হ্যাভ নো বুকস। আমার কোনো বই নেই। আই হ্যাভ নো বুকস। আমার কোনো বই নেই। আই হ্যাভ নো ফ্রেন্ডস। আমার কোনো বন্ধু নেই। খুব ইজি। আই হ্যাড নো বুকস। আমার কোনো বই ছিল না। আই হ্যাভ নো বুকস। আমার কোনো বই নেই। আই হ্যাড নো ফ্রেন্ডস। আমার কোনো বন্ধু ছিল না। আই হ্যাভ নো ফ্রেন্ডস। আমার কোনো বন্ধু নেই। যদি বলি যে তার অথবা কামালের কোনো বই নেই বা বন্ধু নেই, সেই ক্ষেত্রে বলবো হি হ্যাজ নো বুকস। তার কোনো বই নেই। হি হ্যাজ নো ফ্রেন্ডস। তার কোনো বন্ধু নেই। কামাল হ্যাজ, মিনা হ্যাজ, ইট হ্যাজ, ওকে। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। আই হ্যাড সবার সাথে হ্যাড। আই হ্যাড, উই হ্যাড, হি হ্যাড, কামাল হ্যাড, সবার সাথে হ্যাড হয়, ওকে। এখন যদি প্রশ্ন করি যে আমার কি কোনো বই আছে, আমার কি কোনো বন্ধু আছে, সেই ক্ষেত্রে এখানে রয়েছে কি হ্যাভ। যে সকল সাবজেক্টের পরে হ্যাভ থাকে তাদের আগে ডু বলবো, তাহলে হবে ডু। ডু আই হ্যাভ। আর এখানে নো এর পরিবর্তে বলবো এনি, তাহলে হবে এনি। ডু আই হ্যাভ এনি বুকস। আমার কি কোনো বই আছে। ডু আই হ্যাভ এনি ফ্রেন্ডস। আমার কি কোনো বন্ধু আছে। এভাবে প্রশ্ন করব। খুব সহজ কিন্তু। যাদের সাথে হ্যাভ হয় তাদের আগে হবে কি ডু। আর যদি তাকে হ্যাড, তাহলে বলবো ডিড। এই বিষয়টা শুধু আমাদের মনে রাখতে হবে। যদি তাকে হ্যাড, বলবো কি ডিড। ডিড আই হ্যাভ এনি বুকস। আমার কি কোনো বই ছিল। আই হ্যাড নো বুকস। আমার কোনো বই ছিল না। ডিড আই হ্যাভ এনি বুকস। আমার কি কোনো বই ছিল। ডিড আই হ্যাভ এনি ফ্রেন্ডস। আমার কি কোনো বন্ধু ছিল। যেই জিনিসটা আমার ছিল অথবা ছিল না, সেটা শুধু এখানে বলবো, তাহলে হবে। সেটা হতে হবে প্লোরেল, ওকে। প্লোরেল, সংখ্যায় বেশি হতে হবে, ওকে। আর যাদের পরে হ্যাজ হয় তাদের আগে ডাজ হবে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। যে সকল সাবজেক্টের পরে হ্যাজ হয় তাদের আগে হবে কি ডাজ। কিন্তু তখন আর হ্যাজ বলা যাবে না, বলতে হবে হ্যাভ। ডাজ হি হ্যাভ। এখানে হবে কি এনি। নো এর পরিবর্তে বলব কি এনি। ডাজ হি হ্যাভ এনি বুকস। তার কি কোনো বই আছে। ডাজ হি হ্যাভ এনি ফ্রেন্ডস। তার কি কোনো বন্ধু আছে। এভাবে যদি শিখতে পারি, এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি, আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। যে জিনিসটা ছিল না সেটা শুধু এখানে বলবো, ওকে। যার ছিল তাকে এখানে বলবো। যার আছে, যার ছিল তাকে সাবজেক্টের জায়গায় বলবো। যখন প্রশ্ন করব, যখন বলবো ছিল না অতীতে, তখন বলবো কি ডিড। যখন বর্তমানে প্রশ্ন করব আছে বা নেই, তখন বলবো কি ডু, অথবা সাবজেক্ট অনুযায়ী ডাজ। এভাবে যদি শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা খুব সহজে বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, ওকে। বেস্ট অফ লাক।